আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ৩টি ভিন্ন স্বাদের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আর এই পাটিসাপটা পিঠাগুলো কিন্তু বানানো খুবই সহজ, খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করছি গুঁড়া দুধ আর নারিকেলের পাটিসাপটা পিঠা রেসিপি। পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর ১ কাপ পরিমাণ শুকনা আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। চালের গুঁড়া আর ময়দাটা দিয়ে যদি আমরা পাটিসাপটা পিঠাটা তৈরি করি, এই পিঠাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। আর লাগছে আমাদের হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। এই গুড়টাকে কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। এখন হাত দিয়ে লবণ, গুড় আর যে চালের গুঁড়াটা নিয়েছি এভাবে একটু মিশিয়ে নিব। গুড়টাকে কিন্তু চালের গুঁড়ার সাথে এভাবে হাত দিয়ে ডলে মিশিয়ে নিলাম। পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। এই গরুর দুধটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা করে নিব। অল্প অল্প করে দুধটা যদি দেই আর এই গায়ের সাথে মিশাতে থাকি তাহলে কিন্তু বুঝতে পারবো গরুর দুধের পরিমাণটা কতটুকু লাগবে। তাহলে আমি ব্যাটারটা করার পর বলে দিচ্ছি গরুর দুধ কতটুকু লাগছে। আমি যে 1 কাপ গরুর দুধ নিয়েছিলাম সবটুকুই কিন্তু আমার এই ব্যাটারের মধ্যে লেগে গিয়েছে। তারপর কিন্তু আমি আরও 1/4 কাপ গরুর দুধ নিয়েছিলাম। মোট হয়েছে আমার 1 কাপ আর 1/4 কাপ গরুর দুধ লেগেছে এই ব্যাটারটা করার জন্য। ব্যাটারটা যদি আমাদের পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাও পারফেক্ট হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যাটারের মধ্যে যেন গুটি দানা কিছু না থাকে। ব্যাটারটাকে আমি 2 মিনিটের মতো এভাবেই একটু ফেটিয়ে নিব। ব্যাটারটাকে আমি 2 মিনিট এভাবেই ফেটিয়ে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখাই। ব্যাটারটা কিন্তু আমাদের এমন স্মুথ হতে হবে। ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন আমরা পাটিসাপটার পুরটা তৈরি করার জন্য চুলায় চলে যাব। পাটিসাপটার পুরটা তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গলে গিয়েছে আর এখানে আমি 2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি। নারকেল কুড়ানোটা প্যানের মধ্যে দিয়ে দিব। বাটারের সাথে নারকেল কুড়ানোটা কিছুক্ষণ ভাজার পর দেখাই। বাটার আর নারকেলগুলো কিছুক্ষণ আমি ভেজে নিলাম। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গরুর দুধ। তারপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। চিনিটাকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ নারকেলটাকে ভাজার পর চিনিটা দেখুন গলে এসেছে আর যে দুধটা দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। নারকেলটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা দিতে হবে, আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এই গুঁড়া দুধটা অল্প অল্প করে দিব আর এভাবে মিশিয়ে নিব। একসাথে যদি আমরা গুঁড়া দুধটা দিয়ে দিই তাহলে দেখা যাবে গুঁড়া দুধটা দলা পেকে গিয়েছে। অল্প অল্প করে দিব আর এভাবে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি পুরটা ভাজি তাহলে দেখা যাবে এই পুরটা পুড়ে যাবে, তখন কিন্তু আর পিঠা খেতে ভালো লাগবে না। কয়েকটি ধাপে কিন্তু আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে কিন্তু পুরের মধ্যে ফ্লেভারটা ভালো আসবে। এলাচের গুঁড়াটা দিয়ে এভাবে মিশিয়ে নিব। এই পুরটাকে আমি 2-3 মিনিট ভেজে তারপর দেখাই। 2 থেকে 3 মিনিট পুরটাকে আমি ভেজেছি আর পুরটা কিন্তু পিঠার জন্য রেডি। এখন এই পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তারপর একটা কিচেন টিস্যু দিয়ে আমি এটাকে মুছে পুরাটা প্যানের মধ্যেই লাগিয়ে নিচ্ছি। অল্প করে এই প্যানের মধ্যে তেল দিলে কিন্তু হবে। প্যানটাকে মুছে দিলাম। আগে থেকে যে ব্যাটারটা করে রেখেছি এই ব্যাটার এখন আমি দিয়ে দিব। যখনই আমরা পিঠার ব্যাটারটা দিব অবশ্যই একটু নাড়া দিয়ে তারপর দিয়ে দিতে হবে। তারপর প্যানটাকে এভাবে ধরে এটাকে এভাবে ঘুরিয়ে দিব। পিঠাটা বড় ছোট এটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিব। এই যে এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমি পুর দিয়ে দিব। পুরটা দিয়ে দিলাম, ফোল্ড করে নিচ্ছি। দেখুন পিঠাটা কতটা স্মুথ হয়েছে। অনেকেরই কিন্তু পিঠা বানাতে গেলে পিঠাটা ছিদ্রি ছিদ্রি হয়ে যায়। আমি বলবো আমার এই প্রসেসে যদি পিঠাটা বানান আপনাদের এই পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে। সবগুলো পাটিসাপটা পিঠা আমি বানিয়ে রেডি করে নিলাম। আমি আপনাদের সঙ্গে একটা পিঠা কেটে শেয়ার করছি। এই যে দেখুন, দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে দারুণ সাথে একটা পাটিসাপটা পিঠা আমি বানিয়ে নিলাম। শুরু করছি গুঁড়া দুধ আর নারকেলের পাটিসাপটা পিঠা রেসিপি। আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আতপ চালের গুঁড়া। আর এই চালটাকে কিন্তু ভিজিয়ে তারপর আমি গুঁড়া করে নিয়েছি। চালের গুঁড়াটা নিয়ে নিলাম আর আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠা বানাতে গেলে যদি সাথে ময়দাটা দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে।
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। আচ্ছা, মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর একটা হুইসের সাহায্যে সবকিছু একটু মিশিয়ে নিব। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিব। এই দুধটা অল্প অল্প করে দিব আর পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আমার যদি লাগে তাহলে কিন্তু আমি পরে আবারও নিয়ে নিব। অল্প অল্প করে আমি 1 কাপ দুধ এখানে দিয়ে দিয়েছি। আমি আরও 1/4 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা কিন্তু আমি জাল করে নিয়েছি। তো আমি এই 1/4 কাপ দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাই। মানে আমার কিন্তু এখানে গরুর দুধ লেগেছে 1 কাপ আর 1/4 কাপ। যেহেতু আমি চিনি দিয়েছি এই ব্যাটারের মধ্যে, তো চিনি থেকেও কিন্তু পানি ছাড়বে, তো সেই বুঝেই কিন্তু আমাদের দুধটা এখানে দিতে হবে। যদি আমাদের ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে হবে কি, যখন আমরা পিঠাটা বানাবো পিঠার শীটটা কিন্তু ছিঁড়ে যাবে। তো ব্যাটারটা করার সময় কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মানে ব্যাটারের উপরে কিন্তু পাটিসাপটা পিঠার শীটটা হবে। তো আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাই। ব্যাটারটা যদি আমাদের পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাটাও পারফেক্ট হবে। আর খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন স্মুথ হয়, কোনো রকমের গুটি দানা লাম্পস যেন না থাকে। তো পিঠার জন্য তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমরা পিঠার ফিলিংটা তৈরি করে নেব। পিঠার পুরটা তৈরির জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা গলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঘিটা গলে গিয়েছে, আর আমি এখানে এখন 1.5 কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দিব। আর এটা কিন্তু আমার ফ্রেশ নারকেল কুড়ানো। কারো কাছে যদি ফ্রেশটা না থাকে আপনারা কিন্তু ড্রাই নারকেল দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। নারকেলটা দেওয়ার পর স্প্যাচালাটা দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে, আর 1-2 মিনিটের মতো নারকেলটাকে ভেজে নিব। 1-2 মিনিটের মতো নারকেলটাকে ভেজে নিয়েছি ঘিয়ের সাথে। তারপর আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ গরুর দুধটা দিয়ে দিলাম। তারপর আমি 3টে এলাচ দিয়ে দিব, আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিলাম। দুধটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধটা বলক চলে এসেছে, আবার এটাকে নেড়ে দিচ্ছি। আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব, আরও কিছুক্ষণ জাল করেছি। এখন আমি যেটা করব, দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা অল্প অল্প করে দিব, আর স্প্যাচালাটা দিয়ে এভাবে মিশাবো। তো অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। সবটুকু গুঁড়া দুধ আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভালো করে এটা মিশাতে হবে, না হলে কিন্তু গুটি দানা থেকে যাবে। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পুরটাকে আমি আরও কিছুক্ষণ জাল করব। আরও কিছুক্ষণ জাল করেছি, আর দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আর আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর এই গুড়টা কিন্তু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আমি তো এটা গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে করতে পারবেন। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে গুড়টা সবশেষে কেন দিচ্ছি, আমি দুধের সাথে দিয়ে দেই নাই কেন। আচ্ছা, দুধের সাথে যদি গুড়টা দিয়ে দিতাম তাহলে কিন্তু দুধটা ফেটে যেত। তার জন্যই কিন্তু দুধটাকে আমি আগে শুকিয়ে নিয়েছি, তারপর গুড়টা দিয়েছি। এখন কিন্তু ফাটার চান্স থাকবে না দুধটা। গুড়টা দেওয়ার পর দেখুন গুড় থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম করে এই গুড়ের পানিটাকে শুকিয়ে নিব। কিছুক্ষণ জাল করার পর গুড় থেকে যে পানিটা উঠেছিল এটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এখন আমি যেটা করব, আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, আর স্প্যাচালাটা দিয়ে এভাবে একটু নেড়ে নিব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে আপনারা কিন্তু চালের গুঁড়াও এখানে দিয়ে দিতে পারবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দেখুন এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে এসেছে। মানে আমার পাটিসাপটা পিঠা তৈরির জন্য কিন্তু পুরটা আমাদের হয়ে গিয়েছে। দেখুন এটাকে আমি এরকম অবস্থাতেই নামিয়ে নিব। যখন নামিয়ে রেখে দিব এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এই পুরটাকে আমি চুলো থেকে এখন নামিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠা বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। এখন একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে মুছিয়ে নিচ্ছি, মানে তাওয়াটাকে মুছে দিচ্ছি। প্যানটাকে তেল দিয়ে মুছিয়ে দিলাম। এখন আগে থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম এই ব্যাটার থেকে অল্প করে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই প্যানটাকে ধরে ব্যাটারটাকে ছড়িয়ে নিতে হবে, মানে প্যানটাকে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু ব্যাটারটা ছড়ে যাচ্ছে। এই যে ছড়িয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এখন আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছি পিঠার জন্য এই পুরটা দিয়ে দিচ্ছি। পিঠাটাকে ফোল্ড করে দিব। একটা সাইড ধরে এটাকে এভাবে একটু চাপ দিয়ে এখানে আটকিয়ে দিচ্ছি।
তারপর এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে। আর দেখুন পিঠার উপরটা কতটা সুন্দর মসৃণ হয়েছে। এই যে একটা কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। দর্শক, আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একটা কেটে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। আর পাটিসাপটার উপরটাও দেখুন কতটা স্মুথ হয়েছে। অনেকে কিন্তু পাটিসাপটা বানাতে গেলে স্মুথ হয় না, উপরটা ছিদ্রি ছিদ্রি হয়ে যায়, পিঠাটা দেখতেও ভালো হয় না। তো আমার প্রসেসে বানালে কিন্তু পিঠাটা স্মুথ হবে আর দেখতেও সুন্দর লাগবে। আজ আমি আপনাদেরকে একদম ভিন্ন স্বাদে ভিন্নভাবে পাটিসাপটা তৈরি করে দেখাবো। আজকের এই পাটিসাপটার নাম দিয়েছি ছিটরুটি পাটিসাপটা, কারণ এটা কিন্তু দেখতে কিছুটা ছিটরুটি টাইপের। এই পাটিসাপটাটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিলাম, সাথে নিয়ে নিব 1/3 কাপ ময়দা। পাটিসাপটার ব্যাটার তৈরি করার সময় অবশ্যই ময়দাটা দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব গুঁড়া দুধ। তাহলে কি হবে, শীতটা কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির জায়গায় কিন্তু আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারবেন। সবকিছু আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ নরমাল পানি। এই পানিটা অল্প অল্প করে দিব আর হাত দিয়ে আমি মিশিয়ে নিব। সম্পূর্ণ পানিটা দিয়ে দিয়েছি আর ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিব। সম্পূর্ণ পানিটা আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, যেহেতু পাটিসাপটার জন্য আমরা শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, তার জন্য আমি এটাকে ব্লেন্ড করে নিব। এখন এই ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব ওই যে ব্যাটারটা করেছি সেই ব্যাটারটা। আর এই ব্যাটারটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিব। সম্পূর্ণ ব্যাটারটা আমি ব্লেন্ড করে নিলাম। পিঠার জন্য কিন্তু ব্যাটারটা আমাদের অনেকটাই ভারী রয়ে গিয়েছে। এখন যেটা করব, এখানে আমি আরো 1/2 কাপ পানি নিয়েছি আর এই পানিটা অল্প অল্প করে দিব, মিশিয়ে নিব। আর পিঠার ব্যাটার তৈরি করতে কিন্তু আমার 1.5 কাপ পানি লেগেছে। আর এই যে দেখুন কেমন ব্যাটার হবে। এই ব্যাটারটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। পাটিসাপটার পুর তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এই পুরের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। কথা বলতে বলতে দেখুন ঘিটা কিন্তু গলে গিয়েছে। সাথে দিয়ে দেবো 1/4 কাপ সুজি। চুলা আঁচটা কিন্তু আমি একদম লো করে রেখে দিয়েছি। আর এই লো আঁচে কিন্তু সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ঘিয়ের সাথে সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজেছি আর সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখানে আমি 3টা এলাচ দিয়ে দিব আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 3 কাপ পরিমাণ গরুর দুধ। আর এই গরুর দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। স্প্যাচুলাটা দিয়ে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে দিব, না হলে কিন্তু এগুলো গুটি গুটি হয়ে যাবে। গরুর দুধের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। 2-3 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়ানো। পাটিসাপটার পুরের মধ্যে যদি নারকেল কুড়ানোটা একটু বেশি করে দেওয়া হয় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। এই নারকেল কুড়ানোটা আমি মিশিয়ে নিচ্ছি। নারিকেলটা আমি মিশিয়ে নিলাম। এখন চুলার জালটাকে অফ করে দিচ্ছি আর এখানে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় আগে থেকে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেই খেজুরের গুড়টা দিয়ে দিব। আর চুলাটা বন্ধ অবস্থায় কিন্তু পুরের মধ্যে খেজুরের গুড়টা দিতে হবে। অনেক সময় দেখা যায় দুধের মধ্যে যদি খেজুরের গুড়টা দেওয়া হয় তাহলে দুধটা ছানা কেটে যায়। তো চুলাটা অফ করে এভাবে যদি খেজুরের গুড়টা মিশানো হয় তাহলে আর ছানা কাটবে না। খেজুরের গুড়টা গরুর দুধের সাথে মিশিয়ে নিলাম। এখন চুলাটা আমি জ্বালিয়ে দিব। আর এই চুলাটা জ্বালানোর পর পুরটাকে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। পিঠার পুরটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এই যে দেখুন পুরটা কেমন হয়েছে, ঠিক এমন ভারী আছে। আর চুলাটা বন্ধ অবস্থায় খেজুরের গুড়টা মিশানোর কারণে দেখুন পুরটা কিন্তু কোনোভাবেই ছানা কাটে নাই। যেহেতু পুরটা আমাদের হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বোতল নিয়েছি আর এই বোতলের ক্যাপটাকে খুলে নেব। আগে থেকেই এই ক্যাপটাকে এরকম ছোট ছোট ফুটা করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম পিঠার ব্যাটারটা। আর এই যে দেখুন 10 মিনিটের মাঝে পিঠার ব্যাটারটা কিন্তু আমাদের পারফেক্ট আছে। এখন ওই যে বোতলটা দেখেছি, এই বোতলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিব। বোতলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিব। ব্যাটারটা ঢেলে নিলাম। এখন বোতলের যে ক্যাপটা আছে সেটাকে লাগিয়ে নিব। চলুন এই বোতল দিয়ে আজকের এই পিঠাগুলো তৈরি করে দেখাই। পিঠাগুলো বানানোর জন্য চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর একটা কিচেন টিস্যুর মধ্যে অল্প করে তেল নিয়ে প্যানটাকে ঠিক এভাবে মুছে দিলাম। মুছে দিয়েছি। যে ব্যাটার বোতল নিয়েছিলাম এখন আমি পিঠা তৈরি করে নিব। কিছুটা ব্যাটার দিয়ে দিলাম আর চুলা আঁচটা এখন লোতে আছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠে নিব। এখন আমি এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি। কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম।
পিঠার জন্য যে পুরটা রেডি করেছিলাম এই পুরটা এখন দিয়ে দিব। পুরটা দিয়ে দিলাম। একটা সাইড থেকে ধরে এটাকে আমি ফোল্ড করে নিব। এই যে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। আর এই যে একটা পিঠা কিন্তু রেডি। আরেকটি তৈরি করে দেখাই। আবারও প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটার দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে রেখে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিব আর কিছুক্ষণ আবারও এভাবে রেখে দিব। দেখুন আস্তে আস্তে কিন্তু প্যান থেকে ছাড়তে শুরু হয়েছে পিঠাটা। তখনই কিন্তু পুরটা দিয়ে দিতে হবে। তা এখন আমি পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ফোল্ড করে নিব। ফোল্ড করে নিলাম। তো এইভাবে সবগুলো পাটিসাপটা আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে রেডি করে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়ে বেশি কিন্তু খেতে মজা হয়েছে। আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করছি। আমি আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।